সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়তে শুনেছি ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ফিল ইশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এশার নামাজে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন এই সূরাটি তেলাওয়াত করতে শুনেছি। মা সামিআতু আহাদান আহসানা সাওতাম মিনহু আও কিরাআতান, নবীর চাইতে সুন্দর মিষ্টি আওয়াজ, উত্তম আওয়াজ আর এত সুন্দর তেলাওয়াত আমি জীবনেও আর কারো কাছ থেকে শুনিনি। তো যাই হোক, এশার নামাজের 2 রাকাতের যে কোনো 1 রাকাতে ওয়াত্তিন সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেছেন, এটা আমরা হাদিস থেকে জানলাম। এবার সূরার আলোচনার মধ্যে আমরা ঢুকে যাই। আল্লাহ বলেন ওয়াত্তিন, তিনের কসম। আপনারা আসমানে কোনো আওয়াজ হইলে এদিক সেদিক তাকান না, কারণ আপনাদের যদি বৃষ্টি পড়বে না এটা নিশ্চিত। এখানেই তাকান। মাঠে হইলে তাকাইলে ঠিক ছিল, হঠাৎ আসমান ডাক দিছে, কয়েকজন তাকাইছে। উপরে তো আপনার ছাদ, টেনশন নাই। যাই হোক, মানে আপনাদের অনেকের ধারণা যে মাঠে বসে আছি কিনা। বাহিরে যারা, তারা বৃষ্টিতে হয়তো ভিজে যাবে। এখানে আমরা ইনশাল্লাহ বৃষ্টিতে ভিজব না। তো আমরা আলোচনায় ঢুকে যাই। আল্লাহ বলেন তিন, তিনের শপথ। তিন দ্বারা উদ্দেশ্য হলো কালচে এক ধরনের ফল, দেখতে ডুমুরের মতো, অনেক মিষ্টি। এটা হলো তিন, যেটাকে আমরা তিন ফল হিসাবে চিনি। এটার একটা অনুবাদ আমরা করতে পারি আঞ্জির। কি? আঞ্জির। ওয়াজ্জাইতুন, জাইতুনের শপথ। যে জাইতুনের তেলের কথা আমরা শুনি, এই জাইতুনের শপথ। ইংরেজি অনুবাদকরা এটার অনুবাদ করেছেন অলিভ, অলিভের শপথ। আপনারা বাজার থেকে কিনেন অলিভ অয়েল। তো যাই হোক, আল্লাহ বলেন জাইতুন, জাইতুনের শপথ। 1 নাম্বার তিনের শপথ, এরপরে বললেন জাইতুনের শপথ। মনে রাখতে হবে এই তিন আর জাইতুন, এটা ফলন হয় বেশি ফিলিস্তিন এবং শামে। ফিলিস্তিন এবং শামের দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন তিন ও জাইতুন দ্বারা। ফিলিস্তিন এবং শাম দ্বারা আল্লাহর উদ্দেশ্য হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ঈসা নবী দ্বারা উদ্দেশ্য হলো ঈসা নবীকে যে কিতাব আল্লাহ দিয়েছেন, ইনজিল কিতাব। তো আল্লাহ বলেন তিন ও জাইতুন, তিনের শপথ, জাইতুনের শপথ। মানে আমি আল্লাহ ওই এলাকার দিকে ইঙ্গিত করলাম যে এলাকায় এই দুটির ফলন বেশি হয়, সেটা হলো ফিলিস্তিন এবং শাম। ফিলিস্তিন এবং শাম দ্বারা উদ্দেশ্য হলো ওই এলাকার বিখ্যাত একজন নবী, জলিলুল কদর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ঈসা নবী দ্বারা উদ্দেশ্য তাকে যে ইনজিল আমি দিয়েছি, ওই ইনজিল। এরপরে আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের শপথ। সিনাই পর্বত দ্বারা উদ্দেশ্য হলো ওই পাহাড় আল্লাযী কাল্লামাল্লাহু বিহি ফিহি মূসা তাকলিমা, যেই পাহাড়ের উপরে উঠে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এই হলো তুরে সিনিন। তুরে সিনিন দ্বারা উদ্দেশ্য এই পাহাড়, যেই পাহাড়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আর মূসা নবী দ্বারা উদ্দেশ্য হলো মূসা নবীকে আল্লাহ যে কিতাব দিয়েছেন। কোন কিতাব? তাওরাত। কোন কিতাব? এরপরে আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ শহরের শপথ, মক্কার শপথ। এবং এই নিরাপদ শহরের শপথ, সিকিউরড সিটি, নিরাপদ শহর। কোনটা? মক্কা। নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য, সবাই বলেন আমাদের নবী, আখিরি নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ যেই শহরে পাঠিয়েছেন সেটাই হলো বালাদুল আমিন, নিরাপদ শহর মক্কা। তাহলে হাজাল বালাদুল আমিন, এবং এই নিরাপদ শহরের শপথ। উদ্দেশ্য এই নিরাপদ শহরে যে নবীকে পাঠাইছি। কোন নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী দ্বারা উদ্দেশ্য নবীকে আমি যে কিতাব দিয়েছি, কোরআন। এখন খুব ভালো করে বুঝেন, তিন জাইতুনের শপথ, এর দ্বারা উদ্দেশ্য ফিলিস্তিন, শাম। এটা দ্বারা উদ্দেশ্য ঈসা। আর ঈসা নবীকে যে ইনজিল দিয়েছি, এই ইনজিলের মধ্যেও আমি আল্লাহ বলেছি ওয়াতুরি সিনিন,
সিনাই পর্বত দ্বারা উদ্দেশ্য মুসা, আর তাকে যেই কিতাব দিয়েছি তাওরাত, ওই তাওরাতেও আমি আল্লাহ বলেছি ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই পবিত্র শহর, নিরাপদ শহর মক্কার শপথ, যে নিরাপদ শহরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি আর তাকে দিয়েছি কোরআন, এই কোরআনেও আমি আল্লাহ বলে দিলাম, কি বলে দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনজিলেও বলেছি, তাওরাতেও বলেছি, কোরআনেও তোমাদেরকে বলে দিলাম, অবশ্যই আমি আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সবচেয়ে সুন্দর অবয়বে, সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। এবার আপনাদের পরীক্ষা হয়ে যাক, তাহলে ওয়াত্তিন ওয়াজ জাইতুন দ্বারা কোন শহর উদ্দেশ্য? ওই অঞ্চল দ্বারা কোন নবী? ঈসা নবী দ্বারা কোন কিতাব? মানুষকে যে আল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতিতে বানাইছে, এটা কোন কিতাবে আছে? ইনজিল। ওয়াতুরি সিনিন দ্বারা কোন নবী উদ্দেশ্য? তাকে যে কিতাব দিয়েছে আল্লাহ, কি নাম? মানুষকে যে আল্লাহ সুন্দর অবয়বে বানিয়েছেন, এটা কোন কিতাবেও আছে? ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র নিরাপদ শহর মক্কা, এখানে কোন নবীকে আল্লাহ পাঠিয়েছেন? আমাদের নবীকে কোন কিতাব দিয়েছেন? মানুষকে যে আল্লাহ সবচেয়ে উত্তম আকৃতিতে বানিয়েছেন, এটা কোন কিতাবেও আছে? এই তো বুঝছেন, এটা আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ জাইতুন, তিনের শপথ, জাইতুনের শপথ, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের শপথ, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের শপথ, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে বানিয়েছি। আপনি বলবেন হুজুর এটা কোনো কথা? আল্লাহ তিনের শপথ করলো, জাইতুনের শপথ করলো, সিনাই পর্বতের শপথ করলো, পবিত্র শহর মক্কার শপথ করে বলল মানুষকে সুন্দরভাবে বানিয়েছি। আমরা তো বুঝলাম না, মানে এইগুলার শপথ করার মানে কি? আল্লাহ শপথ দ্বারা বুঝাইলেন, তিন জাইতুন দ্বারা বুঝাইলাম ইনজিল কিতাব, তুরে সিনিন দ্বারা বুঝাইলাম তাওরাত কিতাব, হাদাল বালাদিল আমিন দ্বারা বুঝাইলাম এই পবিত্র কোরআন। এই তিনটা আসমানি কিতাবের মধ্যে আমি আল্লাহ বলেছি আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। এখন আপনারা এখানে যারা আছেন, বাসায় গিয়ে এই কথাটা বুঝাই দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এখন আসি আমরা, আমাদেরকে আল্লাহ সর্বোত্তম আকৃতিতে বানাইছে। কিভাবে আল্লাহ সর্বোত্তম আকৃতি দিলেন? সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। থামছেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ, থামলাম, রাক্কাবাক। দেখেন কি বলে, হে মানুষ, কিসে তোমাকে তোমার সম্মানিত রবের ব্যাপারে গাফেল করে, উদাসীন করে, ধোকার মধ্যে ফেলে রাখছে, প্রতারণা করে? কিসে তোমাকে তোমার সম্মানিত রবের ব্যাপারে ধোকা দেয়, প্রতারণা করে, তোমাকে প্রতারিত করে? কিসে? কোন রব? সম্মানিত রব। সম্মানিত রব কে? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, তোমাকে সুগঠিত করেছেন, ফাআদালাক, তোমাকে সুষম করেছেন। যেখানে নাক কান চোখ দেওয়ার দরকার ঠিক সেখানেই রব মায়া করে তোমাকে দিয়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ, আল্লাহ যেভাবে যেই আকৃতিতে ইচ্ছা, রাক্কাবাকা, তোমাকে কত সুন্দরভাবে আল্লাহ গঠন করেছেন। এবার মন থেকে একবার বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে সবচেয়ে সুন্দর আকৃতিতে মানুষকে বানিয়েছেন কে? এবার আমরা পিছনে চলে যাই, কিভাবে বানাইছেন? আমরা কি ছিলাম? বলেন কিছুই না। বলেন আমরা কি ছিলাম? কিছুই না। দলিল 29 নম্বর পারা, 21 নম্বর পৃষ্ঠা। 29 পারার পৃষ্ঠা কিন্তু মোট 24টা। এই 29 নম্বর পারার 21 নম্বর পৃষ্ঠা, সূরা দাহারের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অবশ্যই মানুষের উপর এমন একটা সময় এসেছে, মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে, মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। তো জবাব দেন, আমরা কি ছিলাম?
কিছু না থেকে এবার আমরা কি হইলাম বলেন? দুর্বল অবস্থায় আসছি। বলেন কি অবস্থা? এই দুর্বল অবস্থা থেকে আমাদেরকে আল্লাহ শক্তিশালী বানাইছে। শক্তিশালী বানানোর পর আবার দুর্বল, দুর্বল বানানোর পর বৃদ্ধ, বৃদ্ধ বানানোর পর আল্লাহ চাইলে যতদিন বাঁচবো এরপর মৃত্যু দিবেন। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা রুমের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, দুর্বল অবস্থার আগে জানি আমরা কি ছিলাম? কিছুই না। এবার আল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন, অতঃপর দুর্বল অবস্থা থেকে শক্তিশালী করেছেন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। অতঃপর শক্তিশালী অবস্থার পর আবার তোমাদেরকে দুর্বল অবস্থায় আল্লাহ নিয়ে যাবেন, এরপর আবার বৃদ্ধ বানিয়ে দিবেন। এরপর আল্লাহ চায় যদি আরো কিছুদিন বাঁচবা, এরপর মৃত্যুবরণ করবা। এটাই হলো জীবন। তাহলে বলেন, দুর্বল অবস্থার আগে কি ছিলাম? আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এবার দেখেন দুর্বল অবস্থা থেকে কেমনে বানাইছে আল্লাহ। 17 পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা হজ 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস। হে মানুষ, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। জেনে রেখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এখানে একটু বুঝার আছে। আচ্ছা, আল্লাহ কি বললেন? যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, জেনে রাখো তোমাদেরকে কি থেকে সৃষ্টি করেছি? পুনরুত্থানের সাথে মাটির কি সম্পর্ক? কাফেররা বলতো, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামা আইন্না লামাবউসুন। আচ্ছা, আমরা যদি মৃত্যুবরণ করি, এরপর যখন মাটি হয়ে যাব, এরপর যখন হাড্ডিতে পরিণত হব, আবার কি আমাদেরকে পুনরুত্থান করা হবে? ধুর, এগুলা ফাও কথা। বলেন নাউজুবিল্লাহ। এগুলা কাফেররা কয়। মাটি হয়ে গেলে আবার কিভাবে পুনরুত্থান করবে? আল্লাহ জবাব দিয়ে দিলেন, তোমরা যে দুনিয়াতে আসো, তোমাদেরকে তো বানাইছি মাটি দিয়ে। বলেন, আমরা যে আসি আমাদেরকে কি দিয়ে বানাইছি? মাটি দিয়ে। এটা কিভাবে সুন্দরভাবে বুঝবেন? আপনি একটু সামনে আসেন। হুজুরের মুরব্বী মানুষ তো আপনার সামনে দেখেন, এই দেখেন, ওনারে আমি বলতেছি, উনি আমারে বলতেছে, আচ্ছা আমি মাটি হয়ে গেলে কি আল্লাহ আবার পুনরুত্থান করবে? তো ওনারে আমি জবাব দিলাম, এই মেয়ে আপনি দুনিয়াতে আসেন কিসের? মাটির। বলেন কিসের আসেন? তো তুমি তো দুনিয়াতে বসবাস করতেছো মাটির। তুমি যে আমার সাথে কথা বলতেছো, এই তো তুমি মাটির তৈরি। তো মাটির তৈরি মানুষ কেমনে কও মাটি হইলে আবার কিভাবে বানাবে? আসি কিসের? আরে আসি কিসের? আমি কথা বলতেছি, আমি কিসের তৈরি? আপনারা বৈশা রয়েছেন, আসেন কিসের? কারণ আপনারাই বললেন মাটি হইলে আবার কিভাবে বানাবে? আল্লাহ কয়, তো তুমি করে বানাইছি কেমনে? কয় মাটি হইলে কিভাবে বানাবে? আল্লাহ কয়, তো আসো কিসের? আবার আবার দেখেন, কাফেররা কয় মাটি হলে কিভাবে বানাবে? আমরা জবাব দিই, আসি কিসের? অতএব যাবো কিসের নিচে? আবার হব কিসের? তো আল্লাহ বলেন আসো মাটির, আবার প্রশ্ন করো মাটি হইলে কিভাবে পুনরুত্থান করবে? তাহলে মাটির তৈরি মানুষ হয়ে আবার প্রশ্ন উঠায় যে মাটি হইলে আবার কিভাবে পুনরুত্থান করবে? আল্লাহ কয় আসই তো মাটির, আবার প্রশ্ন উঠাও কিভাবে যে তোমাকে আমি কিভাবে মাটি থেকে সৃষ্টি করব? তাহলে কোনো নাস্তিক যদি আমাদেরকে বলে, আপনাদেরকে বলে, এই মুমিনরা মাটি হয়ে গেলে আবার কিভাবে পুনরুত্থান হবে? তোর এগুলা ফাও কথা। জবাবে নাস্তিককে কি বলবো? তুমি আসো কিসের? তো মাটির তৈরি হয়ে আবার এই প্রশ্ন তুমি কিভাবে করো যে মাটি হইলে আবার কিভাবে পুনরুত্থান করবে? পারবেননি বলতে? ইনশাআল্লাহ। এটা আল্লাহ বলেন, যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটিতে। এরপর কিভাবে করলাম? সুম্মা মিন নুতফা, শুক্রবিন্দু থেকে। শুক্রবিন্দুটা কি? এটার মধ্যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ মাটির একটা প্রলেপ দিয়ে দেয়। এরপর আল্লাহ এটাকে সুম্মা মিন আলাকা, জমাট রক্ত বানায়। সুম্মা মিন মুদগা, জমাট রক্ত থেকে এরপর মাংসপিণ্ড, মুখাল্লাকা। আমি আল্লাহ চাইলে মাংসপিণ্ডটা একটা আকৃতি গঠন হবে এটার। অগাইরি মুখাল্লাকা, আমি চাইলে এটার আকৃতি গঠন হবে না। আল্লাহ চাইলে আকৃতি গঠন হবে,
আর আল্লাহ যদি চায় না ঘটন হবে না তো হবে না, তখন আমরা বলি আরে হুজুর বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কি বলি? বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আসলে আল্লাহ বলে না, মুখাল্লাক, আমি চাইলে এটার ঘটন হবে, অগাইরি মুখাল্লাক, আমি যদি না চাই ঘটন হবে না। বলেন বাচ্চা পেটে বড় হওয়া না হওয়া কার ইচ্ছা? এরপর আল্লাহ বলেন লিনুবাইয়িনা লাকুম, আমি আল্লাহ এটা করি তোমাদেরকে বয়ান করার জন্য, বর্ণনা করার জন্য, স্পষ্টভাবে তোমাদেরকে বোঝানোর জন্য। ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, এরপর ওই মাংসপিণ্ডটা যতদিন ইচ্ছা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত মায়ের রেহেমের মধ্যে আমি আল্লাহ রেখে দিই, স্থির করে রেখে দিই। আমি যতদিন চাই সেখানে থাকবে। 6 মাস কমপক্ষে, হ্যাঁ, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 10 দিন, 11 মাস, 12 মাস, 13 মাস, আমার জানা মতে 14 মাস আছে। 6 মাস, 14 মাস যে একটা বাচ্চা হয়েছে দুনিয়াতে, এরকম আমি একটা বাচ্চার কথা জানি, এই জন্য আমি 14 পর্যন্ত থামলাম। আপনারা আরও বেশি জানলে আপনারাও করবেন। আল্লাহ জানে কতদিন মায়ের পেটে থাকবে। তো আমি একটা শিশুর ব্যাপারে জানি যে 14 মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে আসে। সাধারণ নিয়ম 10 মাস 10 দিন, ঠিক আছে, কিন্তু আল্লাহ চাইলে 9 মাসে হয়ে যাবে, 8 মাসে হয়ে যাবে। আবার আল্লাহ চাইলে 11 মাস থাকবে, 12 মাস থাকবে, 13 মাস থাকবে। আর 14 মাস ছিল এটা আমার জানা আছে, আরও বেশি ছিল কিনা আমি এখনো জানি না। যদি কেউ জানেন সমস্যা নেই, বলে দিবেন। আচ্ছা, যাই হোক, তো আল্লাহ রব্বুল আলামিন বলেন অনুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে শিশু অবস্থায় বের করি। বলেন কি অবস্থা? আমাদেরকে যখন শিশু অবস্থায় আল্লাহ বের করে তখন অবস্থা কি ছিল? সূরা নাহাল 78 নম্বর আয়াত, 14 নম্বর পারা, আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতা না। ওয়া জাআলা লাকুমুস সামআ, আল্লাহ তোমাদেরকে শ্রবণ শক্তি দিলেন, ওয়াল আবসারা, দৃষ্টি শক্তি দিলেন, ওয়াল আফইদা, অনুধাবন শক্তি, অন্তর দান করলেন। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। এই যে কান দিয়ে আমার কথাগুলো শুনতেছেন, চোখ দিয়ে আমাকে দেখতেছেন, আপনারা দেখার জন্য মসজিদে দাঁড়ায় রয়েছেন, দোতলায় কেউ যাইতেছেন না। কেন? যে হুজুর না দেখলে মজা পাই না। ঠিক না কথা? এটা আমি বুঝি ভালো করে। তো এই জন্য দেখেন, এই যে আল্লাহ দেখার যে শক্তিটা দিছে, এই নিয়ামতকে দিছে তো আল্লাহ বলেন ওয়া জাআলা লাকুমুস সামআ, শ্রবণ শক্তি দিলাম, ওয়াল আবসারা, দৃষ্টি শক্তি দিলাম, ওয়াল আফইদা, আমার কথাগুলো বোঝার জন্য অন্তর, অনুধাবন শক্তি, এটার জন্য আমি তোমাদেরকে অন্তর দিলাম। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। মন প্রাণে আমি যে শুনতেছি, আমি যে দেখতেছি, আর আমি যে বুঝতেছি, এই কারণে একদম দিল থেকে একবার সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দেন কেন? শুনতেছি, দেখতেছি, বুঝতেছি, শুনতেছি, দেখতেছি, বুঝতেছি। আল্লাহ কয় তো একটু শুকরিয়া আদায় করো না, দেখতেছো, শুনতেছো, বুঝতেছো, একটু শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। তাহলে আগে বলেন, দুর্বল অবস্থার আগে কি ছিলাম? এরপরে আল্লাহ বানাইলেন, উত্তম আকৃতি দিলেন, সুষম ঘটনা আমাদেরকে করলেন। এটাই আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখন গুরুত্বপূর্ণ আয়াতের দিকে যাচ্ছি, মন দিয়ে শোনেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপর আমি এই সুন্দর মানুষটাকে হীনতাগ্রস্তদের মধ্যে সবচেয়ে হীন পর্যায়ে পৌঁছায় দিই। কি হইল কথাটা? মানুষকে বানাইছি কিভাবে? সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে। এই মানুষ দ্বারা উদ্দেশ্য ইমানদার বেঈমান সবাই। বেঈমানরা আল্লাহ সুন্দরভাবে বানাইছে, ইমানদারকে সুন্দরভাবে। মানুষ বাচ্চা দুনিয়াতে আসছে, আল্লাহ সবাইকে সুন্দরভাবে বানাইছে, মানুষ সুন্দরভাবে আল্লাহ বানাইছে। এবার আল্লাহ বলেন এই সুন্দর মানুষটাকে আমি আল্লাহ হীনতাগ্রস্ত যারা, তাদের মধ্যে সবচেয়ে হীন বানায় দিই। এবার আমার সাথে বলেন, হীন হবে তারা। বলেন, হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তারা, নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত হবে তারা, ঈমান হারা যারা। এবার এক অংশ আমি, বাকি অংশ আপনারা বলেন তো, হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কারা? নিচু শ্রেণীদের অন্তর্ভুক্ত হবে কারা?
সবচেয়ে সুন্দর আকৃতি বিশিষ্ট মানুষটা নিচু শ্রেণীদের অন্তর্ভুক্ত হবে। ওই সুন্দর মানুষটার মধ্যে নিচু শ্রেণীদের অন্তর্ভুক্ত হবে কারা? এটাই সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নিচু শ্রেণীদের অন্তর্ভুক্ত আমি করে দিব এই সুন্দর মানুষটা। তো এটা কারা? যারা ঈমানদার। এবার বুঝেন আরেকটা ব্যাখ্যা। যৌবনে যারা আছি আমরা, যৌবনে রূপ লাবণ্য আমাদের থাকে, চেহারার মধ্যে একটা যৌবনের ভাব থাকে, লাবণ্য কাজ করে। এই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, তখন আর তার ওই রূপ যৌবনটা থাকে না। তাহলে বলেন তো ঈমানদার বৃদ্ধ হয় কিনা? আচ্ছা, বেঈমান বৃদ্ধ হয় কিনা? তাহলে ঈমানদারও বুড়া হয়, বেঈমানও বুড়া হয়। ঈমানদারও রূপ লাবণ্য যৌবনের রঙগুলো হারায়, বেঈমানও যৌবনের রং হারায়। হারানোর পর বেঈমান যখন মারা যাবে সে আর তার এই যৌবন কখনো ফিরে পাবে না। কিন্তু ঈমানদার মারা যাওয়ার পর সে যখন জান্নাতি হবে তার দুনিয়ার ওই সর্বশ্রেষ্ঠ উত্তম আকৃতি আবার সে ফিরে পাবে। আরেক ব্যাখ্যা করলাম। তাহলে বলেন তো নিচু শ্রেণী হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কারা? মাশাআল্লাহ। এবার আরেকটা বলবেন, বলেন নিচু শ্রেণীদের অন্তর্ভুক্ত হবে না কারা? বলেন ঈমানওয়ালা যারা। নিচু শ্রেণীদের অন্তর্ভুক্ত হবে না কারা? আরে হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কারা? ঈমান হারা যারা। এইটা ঘরে গিয়ে বউরে শিখাইবেন, মেয়েরে শিখাইবেন, ছেলেরে শিখাইবেন, বাচ্চারে শিখাইবেন ছোটবেলা থেকে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা চা স্টলের সামনে বৈশা কাকায় চা খাইব আর কাকারে বলবেন, কাকা বলেন তো নিচু যাদেরকে আল্লাহ বানাবে তারা কারা? তো কাকা বলবে কারা? তা আপনি শিখাইবেন, বলেন ঈমান হারা যারা। এরপরে আবার শিখাইবেন, কাকা নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না কারা? ঈমানওয়ালা যারা। চা স্টলের সামনে বৈশা গীবত শেখায়ত না কইরা এইগুলো শিখাইবেন একজন আরেকজনকে। বলেন ইনশাআল্লাহ। এবার আমরা পরের অংশে ঢুকে যাই যে এবার বলেন তো আপনারা নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না কারা? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না তারা। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে। যারা ঈমান এনেছে, যারা নেক কাজ করেছে। ঈমান কাকে বলে? আল ঈমান তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাআ বিহি। ঈমান হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন সব বিশ্বাস করার নাম ঈমান। সহিহ মুসলিমের ৮ নম্বর হাদিস থেকে আমরা ঈমানের পরিচয় জানব। ঈমানের পরিচয় জানতে গিয়ে আমরা মোট 4টা জিনিস শিখব। বলেন সবাই, কয়টা? 4টা। বলেন আমার সাথে, ইহসান, বলেন ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামত। বলেন তো ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামত। কয় জিনিস হলো? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস। এক ব্যক্তি নবীজির কাছে আসে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর নবীজিকে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম সম্পর্কে আমাকে একটু জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হলো তুমি এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর ওয়া তুকিমাস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখা। 5 নম্বর ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি তুমি কাবা পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকে, সেখান থেকে আবার দেশে আসার সামর্থ্য থাকে, তাহলে তুমি হজ করা। এই 5 জিনিসের নাম মৌলিকভাবে ইসলাম। 1 নাম্বার এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল। 2 নাম্বার নামাজ কায়েম করা। 3 নাম্বার যাকাত আদায় করা। 4 নাম্বার রমজানের রোজা রাখা। 5 নাম্বার সামর্থ্যবান হলে হজ করা। এবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন, ফাখবিরনি আনিল ঈমান। ইসলাম সম্পর্কে তো জানলাম, এবার আমাকে ঈমান সম্পর্কে আপনি জানান।
নবীজি বললেন ঈমান হলো আনতুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি সব কিতাব বিশ্বাস করা, ওয়া রুসুলিহি, রসুলদেরকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত বিশ্বাস করা, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থানকে বিশ্বাস করা, ওয়াল জান্নাহ, জান্নাত বিশ্বাস করা, ওয়ান নার, জাহান্নাম বিশ্বাস করা, ওয়াল হিসাব, হিসাব হবে এটা বিশ্বাস করা, ওয়াল মিজান, ওজনের পাল্লা আল্লাহ কায়েম করবে, সেখানে আমলনামা ওজন হবে এটা বিশ্বাস করা, ওয়াল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার জীবনে ভালো মন্দ যা কিছু হবে সব আল্লাহর পক্ষ থেকে, এই কথা বিশ্বাস করা। এটা বিশ্বাস করেনি সবাই? তাহলে আরেকটা জিনিস পড়াই, বলেন আমার জীবনে যা ঘটে তা ঘটার ছিল, যা ঘটেনি তা ঘটার ছিল না, এই কথা বিশ্বাস করার নাম ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করা। আপনি ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন ততক্ষণ করতে পারবেন না যতক্ষণ এই বিশ্বাস না করবেন আপনার জীবনে যা ঘটেছে সেটা ঘটার ছিল, যা ঘটে নাই সেটা ঘটার ছিল না, এটা বিশ্বাস না করা পর্যন্ত ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবেন না। দলিল আবু দাউদ 4700 নম্বর হাদিস। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে ডাক দিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাকা লান তাজিদা তা'মা হাকীকাতিল ঈমান হাত্তা তা'লামা আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিআকা ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাকা। ও প্রিয় সন্তান, তুমি ততক্ষণ ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারবা না, ততক্ষণ ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবা না যতক্ষণ তোমার এই বিশ্বাস না হবে তোমার জীবনে যা ঘটেছে সেটা না ঘটার ছিল না, অর্থাৎ সেটা ঘটারই ছিল, আর তোমার জীবনে যা ঘটেনি সেটা ঘটার ছিল না তাই ঘটেনি। এই কথা যতদিন বিশ্বাস না করবা ততদিন ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারবা না। তাহলে আসেন আগের কথায় চলে যাই, মুসলিমের 8 নম্বর হাদিসে চলে যাই। আগন্তুক আয়েশা নবীর 1 নম্বর প্রশ্ন করলেন ইসলাম, 2 নম্বর ঈমান, 3 নম্বর ফাখবিরনি আনিল ইহসান। ইয়া রাসূলুল্লাহ, ইহসান সম্পর্কে আমাকে কিছু বলেন। নবীজি বললেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও এটা নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পায়। আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার, আমি আল্লাহরে কেমন যেন দেখতেছি, না 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 দেখি না, ও আল্লাহ আমারে দেখে। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইলেন, আমি আল্লাহরে দেখতেছি, না না দেখি না, আল্লাহ তো আমাকে দেখে। নবী বলছেন তুমি ইবাদত করো কেমন যেন আল্লাহকে দেখতেছো। আচ্ছা, আল্লাহকে দেখতেছি কেমন যেন, কই না দেখি না তো। নবী বলছে তো তুমি না দেখলে কি হবে, আল্লাহ দেখে। তাহলে ইবাদত করো এমন ভাবে যেন আল্লাহকে দেখতে পাও। না হুজুর দেখতেছি না, তো সমস্যা কি, আল্লাহ তোমারে দেখতেছে। এইভাবে যে আজকে 2 রাকাত পড়েন, এশার নামাজে আজকে এইভাবে পড়েন যে আমি আল্লাহকে কেমন যেন দেখতেছি, না 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 দেখতেছি না, আল্লাহ আমাকে দেখতেছে, এইভাবে পড়েন, তখন দেখবেন এত জীবনে যত এশা পড়ছেন আজকের এশা আগের এশার চাইতে আলাদা হয়ে যাবে। করে দেখেন, আলাদা মজা পাবেন আপনি। এই হলো ইহসান। 4 নাম্বার প্রশ্ন করছে আখবিরনি আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে কিছু বলেন। নবীজি বললেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, কিয়ামতের বিষয়টা জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি অবগত না। আমি নবী হলাম জিজ্ঞাসিত ব্যক্তি আর তুমি হলা জিজ্ঞাসাকারী। জিজ্ঞাসিত ব্যক্তি আমিও জানি না কিয়ামতের বিষয়ে, আর জিজ্ঞাসাকারী তুমিও জানো না, অর্থাৎ কিয়ামতের বিষয়ে আমিও জানি না তুমিও জানো না। কিয়ামতের বিষয়টা জানে একমাত্র কে? আল্লাহ জানে। সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের বিষয়টা একমাত্র আল্লাহর কাছে। বলেন কিয়ামতের বিষয়টা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামত এই বিষয়গুলো যেন আমরা সদা সর্বদা বুঝে শুনে আমরা ঈমান, ইসলাম, ইহসান বিশেষ করে 3টা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। তো আসেন আমাদের মূল আলোচনা হলো ঈমান। মূল আলোচনা কি? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, বলেন তো হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে।
ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে। কি কাজ? নেক কাজ বাহ্যিক আছে, গোপনীয় আছে। নেক কাজ বাহ্যিক নেক কাজও আছে, গোপনীয় নেক কাজ আছে। এখন আমরা এখানে ওয়াজ মাহফিলে আছি, এটা বাহ্যিক নেক কাজ, এটা প্রকাশ্য নেক কাজ। এই নেক কাজের মধ্যে ইখলাস থাকতে হবে। আপনাদের এখানে বসা, আমাদের বসা সব আল্লাহর জন্য। এখানে আমরা বয়ান করতেছি, শুনতেছি আল্লাহকে খুশি করার জন্য, এই নিয়ত থাকা, এটা প্রকাশ্য নেক কাজ। এশার নামাজ জামাতে পড়বেন, এটা প্রকাশ্য নেক কাজ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়েন, এটা প্রকাশ্য নেকির কাজ। হজ করতে যান, এটা প্রকাশ্য নেকির কাজ। কিন্তু আবার কিছু নেকির কাজ আছে, এগুলা গোপনে করা। বলেন, এগুলা কিসে করা? হ্যাঁ, এগুলা গোপনে করা। এগুলাও খুব দামি কাজ। গোপন নেক কাজ বাড়ান। প্রকাশ্য নেক কাজ তো করেন, নামাজ পড়েন। গোপন নেক কাজ বাড়ান, কাউরে বললেন না। গোপন নেক কাজ বেশি করবেন, কাউরে বলবেন না। কি বললাম? গোপন নেক কাজ বেশি করবেন, কাউকে বলবেন না। এই ব্যাপারে আপনাদেরকে কয়েকটা বর্ণনা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, মানিস্তাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহিন ফালইফআল। এটা কিতাব আছে আজ-জুহদ, এই কিতাবের মধ্যে আছে। নবীর সাহাবী জুবাইর ইবনুল আওয়াম বলেন, তোমাদের মধ্যে মানিস্তাতাআ মিনকুম, তোমাদের মধ্যে যে সক্ষম, আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহ, গোপন নেক আমল করতে যারা সক্ষম, ফালইফআল, তারা যেন বেশি বেশি গোপন নেক আমল করে। সুবহানাল্লাহ। এটা আবার এর দ্বারা উদ্দেশ্য এই না যে হুজুর এশার নামাজটাও তাহলে গোপনে বলবো বাসায়, না, এই সমস্ত ভাইজানি কথা বলবেন না। হ্যাঁ, অনেক অনেক মুরিদরা বলে, এটা জিজ্ঞেস করবেন নামাজ পড়ে না কেন, মানুষ দেখবে এই জন্য। মানে ভাইজানি কথা, নামাজ পড়ে না কেন, মানুষ দেখবে। তো ঠিক আছে, ঘরে পড়েননি, ঘরের সদস্যরাও দেখবে, এই জন্য ঘরেও পড়ি না, মানে কি? বুঝতে হবে বিষয়টা। মানে যেই সমস্ত নেক কাজ আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে প্রকাশ্য করার জন্য বলা হয়েছে, সেটা প্রকাশ্যই করতে হবে। হ্যাঁ, পাশাপাশি কিছু গোপন নেক কাজ বাড়াবো, এটা বলছিলাম। মানিস্তাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহিন ফালইফআল। তোমাদের মধ্যে যারা সক্ষম, গোপন নেকির কাজ বাড়াইতে যারা সক্ষম, তারা যেন বেশি বেশি গোপন নেক কাজ করে। বাসায় বসে রয়েছে, রাতের বেলা ঘুমাইছেন, ঘুমে হঠাৎ আপনার 1টা 2টা বাজে আপনার ঘুম ভাঙছে। ভাঙার পর আপনি 10 বার বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার বিবিও জানলো না, আপনার ছেলে মেয়েও কেউ জানলো না, এটা গোপন নেক কাজ। সুবহানাল্লাহ, এটা গোপন নেকির কাজ, কেউ দেখতেছে না, আপনার জানতেছে না। তো নবীর সাহাবী জুবাইর ইবনুল আওয়াম বলেন, নেকির কাজ গোপনে যদি বেশি করতে পারো তাহলে বাড়ায় দাও। আল্লাহ আমাদেরকে প্রকাশ্য আমলগুলো প্রকাশ্যে অবশ্যই করব, আর গোপনীয় আমল আমরা যথাসম্ভব বাড়ানোর চেষ্টা করব, কাউকে দেখানোর জন্য না, শুধু আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আবু হাজেম রহমতুল্লাহি আলাইহি বলেন, উকতুম হাসানাতিক আশাদ্দা মিম্মা তাকতুমুস সাইয়্যাতিক। উকতুম হাসানাতিক আশাদ্দা মিম্মা তাকতুমুস সাইয়্যাতিক। তুমি তোমার গুনাহগুলা যতটা বেশি লুকিয়ে রাখো, তার চাইতে বেশি তোমার গোপন নেকির কাজগুলা লুকায় রাখবা। কি বলছো দেখেন, তুমি তোমার গুনাহগুলা যে পরিমাণ লুকায় রাখো, তার চাইতে বেশি পরিমাণ তোমার গোপন নেকির কাজগুলা এগুলা লুকায় রাখবা। এটা বললেন উকতুম হাসানাতিক, তোমার নেকির কাজগুলা লুকিয়ে রাখো, গোপন রাখো। আশাদ্দা মিম্মা তাকতুমুস সাইয়্যাতিক, তোমার গুনাহগুলা যতটা লুকিয়ে রাখো, চাও যে মানুষ না জানো, তার চাইতে বেশি তুমি তোমার গোপন নেকির কাজগুলা মানুষকে জানাইবা না। এর মানে এশার নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এগুলো প্রকাশ্যেই জামাতে পড়তে হবে পুরুষরা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। তাহলে কি শিখলাম আমরা? গোপন নেকির কাজ বেশি বেশি বাড়ানোর চেষ্টা করব। নেকির কাজ গোপনে যারা বেশি করতে চান, তাদের 1 নাম্বার একটা কাজ হবে, কলবকে সংশোধনের চেষ্টা করতে হবে। কাকে? যার কলব যত বেশি সাফ হবে, তার দ্বারা গোপন নেকির কাজ বেশি হবে। যার কলব যত বেশি সাফ হবে, তার দ্বারা গোপন নেকির কাজ বেশি হবে। এই জন্য কলব কি করতে হবে? সাফ করতে হবে। হ্যাঁ, কলবটা খুব সাফ রাখতে হবে। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে কি বলা হয়? পঞ্চম খলিফা বলা হয়। হ্যাঁ, এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মিম্বরের মধ্যে দাঁড়ায়া তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস,
আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম। হে মানুষ, তোমরা তোমাদের আখিরাতকে শুদ্ধ করো, আখিরাতকে সুন্দর করো। তোমরা তোমাদের আখিরাতটা পরিশুদ্ধ করো, তোমাদের দুনিয়া আল্লাহ পরিশুদ্ধ করে দিবে। মানে আপনি আখিরাত সুন্দর যদি করেন, আপনার দুনিয়া আল্লাহ সাজায় দিবে। এরপরে বলতেছে ওয়াসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। তোমরা তোমাদের গোপন বিষয়গুলোকে পরিশুদ্ধ করো, অন্তরের সাথে সম্পৃক্ত গোপন জিনিসগুলা পরিশুদ্ধ করো, কলব সাফ করো। তোমাদের প্রকাশ্য বিষয়গুলা আল্লাহ পরিপাটি করে দেবেন। তাহলে গোপন বিষয় পরিশুদ্ধ করলে প্রকাশ্য জিনিসগুলাও আল্লাহ পরিপাটি করে দেবেন। এজন্য বলছিলাম, গোপন ইবাদত বাড়াইতে চান তো 1 নাম্বার কাজ কলব সংশোধন করা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা কথা, পারলে সারা জীবন মুখস্থ রাখেন, মনে রাখেন, এটা ঘরে গিয়ে লেখা পকেটে রেখে দিবেন। ইমাম শাফি বলেন, আসাদুল আমালি সালাসা, পৃথিবীতে 3টা আমল করা সবচেয়ে কঠিন। বলেন, পৃথিবীতে কয়টা আমল করা সবচেয়ে কঠিন? তো আমরা চেষ্টা করবো এই 3টাই করব। কঠিন কিন্তু করা দরকার। আসাদুল আমালি সালাসা, পৃথিবীতে 3টা আমল সবচেয়ে কঠিন। 1 নাম্বার আল জুদু মিন কিল্লাহ, সম্পদ কম থাকার সময় দান সৎকা করা খুব কঠিন। টাকা পয়সা কম, আমি কি সৎকা করব? কঠিন, না না দিব না। তো ইমাম শাফি বলেন, টাকা পয়সা কম থাইকাও কেউ যদি সৎকা করতে পারে, এটা অনেক দাম। টাকা পয়সা কম, তারপরে বেচারা সামর্থ্য অনুযায়ী এতিমখানা 1 টাকা সৎকা করে, 2 টাকা সৎকা করে, সামর্থ্য কম, এরপরে বেচারা সহযোগিতা করে। কিন্তু টাকা পয়সা কম থাকার পরেও দান করা, এটা খুব কঠিন কাজ। তো বলতেছেন আসাদুল আমালি সালাসা, পৃথিবীতে 3টা কাজ সবচেয়ে কঠিন। 1 নাম্বার আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান সৎকা করা, এটা খুব কঠিন। 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহরে ভয় করা খুব কঠিন। কারে? নির্জনে আল্লাহকে ভয় পাওয়া কঠিন। নির্জনে আছেন, দরজা লাগানো, মা বাবা ঘুমাইতেছে, ভাই বোন ঘুমাইতেছে, আপনি দরজা লাগানো, দরজার আড়ালে আপনি একা, মোবাইলটা আপনার হাতে আছে, ইবলিস আপনারে কয় গুনাহ কর, ওই মুহূর্তে আল্লাহরে ভয় করা বড় কঠিন। বুঝে দেবেন? হ্যাঁ, খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা সবচেয়ে কঠিন। সামনাসামনি আমরা বলি, হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি, হ্যাঁ আল্লাহকে ভয় করি, কিন্তু ইমাম শাফি বলেন, তুমি যখন একাকি আসো নির্জনে, তখন দেখি কতটুকু আল্লাহকে ভয় করো। তখন ইবলিস তোমারে গুনাহ করাইতে চায়, নফস তোমাকে গুনাহ করাইতে চায়, দেখি তখন তুমি আল্লাহরে কি পরিমাণ ভয় করতে পারো। তাহলে এই জন্য আজকে ট্রাই করেন, দরজার আড়ালে, মা বাবার চক্ষুর আড়ালে, বন্ধুদের অগোচরে কে কতটা আল্লাহরে বেশি ভয় করেন সেটা পরীক্ষা হবে। হ্যাঁ, এ হলো 2 নাম্বার। বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা ওয়া ইউখাফ। কয় দুনিয়ার মানুষ যার কাছ থেকে খালি আশা করে আমার মনে কিছু দিবে, আশা করে খালি, তার সামনে হক কথা বলাটা সবচেয়ে কঠিন। হক কথা বলে না, ওই মনে করেন আমারে দিবে কিছু, তো আমি জানি হে সুদখোর, এরপরে বলি না, আমি বলি না আপনি খুব ভালো মানুষ, হে কিন্তু সুদখোর, আমার আশা আমারে কিছু দিবে, এই জন্য কালিমাতু হাক্কিন, হে আমারে কিছু দিবে এই আশায় আমি বলি না হে যে সুদখোর, হে কিন্তু সুদ খায়, সুদি লেনদেন করে। তো আমারে মনে করেন কিছু হাদিয়া তোফা নিয়ে আসছে, আসার পরে তো হুজুর এই পদ্ধতিতে কি বিষয়টা সুদ হবে? আসলে সুদ হবে। আমি বলতেছি কি না, হবে না, কি লেগে গেছি হবে না, নাইলে যদি আমি যদি বলি হবে, তো আপনার আর কি হাদিয়া দিব? যার কাছ থেকে আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। কারণ দেখে যে ও আচ্ছা মনে হয় কিছু দিবে, কিন্তু আমি জানি যে লোকটা সুদি কারবারে জড়িত, তো আয়সা বলতেছে আমার ব্যবসাটা এমন, এটা কি সুদ? তো আসলে কোরআন হাদিস বলে এটা সুদ, তো বাস সরাসরি বলতে হবে হক কথা, হ্যাঁ এটা সুদ। কিন্তু আমি এই টেনশনে যদি না বলি, যদি বলি সুদ, পরে আবার নাকি না দেয়, এটাই ইমাম শাফি বলেন দুনিয়াতে 3 কাজ সবচেয়ে কঠিন। 1 নাম্বার আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান সৎকা করা। 2 নাম্বার ওয়াল আদউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা। 3 নাম্বার যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা। ইনশাআল্লাহ আমরা এই 3টা করে দেখাবো ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? তাহলে আমাদের টাকা পয়সা, কারো পকেটে 5 টাকা আছে, হঠাৎ একটা এতিমখানার দাম বাক্স দেখলাম, 5 টাকা আছে আমার, ঠিক আছে আমি 2 টাকা দিয়ে দিলাম, কথার কথা, আমার সামর্থ্য আছে 5 টাকা,
তাহলে এটা পরীক্ষা। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। হ্যাঁ, এই গোপন কাজগুলা কখন সহজ? কলব যদি সাফ হয়। আপনার কলব সাফ হইলে এই গোপন আমলগুলা আপনার জন্য করা সহজ হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহ শাহাদা বিসিদকিন, যে ব্যক্তি মনে প্রাণে শাহাদাতের মর্যাদা চায়, যে ব্যক্তি মনে প্রাণে অন্তরে সত্য নিয়তের সাথে আল্লাহর কাছ থেকে শহীদ হওয়ার ইচ্ছা করে, শাহাদাত, এই শাহাদাতের মর্যাদা লাভ করতে চায়। আমি আবার বলছি, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি দিল থেকে মনে প্রাণে আল্লাহর কাছ থেকে শাহাদাতের তামান্না করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়া দিবে যদিও সে তার বিছানায় মারা যায়। সুবহানাল্লাহ। মনে প্রাণে নিয়ত ছিল আমি শাহাদাতের মর্যাদা লাভ করব, কিন্তু এই নিয়ত থাকার পরও আপনি মরছেন ঘরে, বিছানায় মারা গেছেন, আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। ওই যে আগে বলছি, দিল 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 সাফ করা, এটা দিলের, আল্লাহ জানে আপনি দিল থেকে আসলে শাহাদাত চেয়েছেন কিনা। তো বলছিলাম গোপন ইবাদতের শর্ত 1 নাম্বার, দিলটাকে কি করা বলেন তো? সাফ করা। এটা সবাই সাফ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দাইলামি কিতাবের মধ্যে আছে, আবু মুসা আশআরী বলেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। বলেন সবাই, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মুমিনের নিয়ত কর্মের চেয়ে উত্তম। কেন না? বলেন কেন না? আল্লাহ নিয়তের কারণে মুমিনকে যেই পরিমাণ দেন, আমলের কারণে সেই পরিমাণ দেন না। আমলের কারণে আল্লাহ দেয়, কিন্তু নিয়ত যদি বিশুদ্ধ, ওইটা বেশি দেয় আল্লাহ। এবার পুরাটা শোনেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি, মুমিনের বিশুদ্ধ নিয়ত তার আমলের চেয়ে উত্তম। কেন? ইন্নাল্লাহা লা ইউতিল আবদা আলা নিয়াতিহি মা লা ইউতিহি আলা আমালিহি। মুমিনকে আল্লাহ আমলের কারণে যেই পরিমাণ দেন, এর চাইতে বেশি দান করেন বিশুদ্ধ নিয়তের কারণে। সুবহানাল্লাহ। কেন বিশুদ্ধ নিয়তের কারণে দেন? ওয়া যালিকা ইন্নান নিয়াতা লা রিয়া ফিহা ওয়া ইন্নাল আমালা ইউখালিতুহুর রিয়া। ইন্নান নিয়াতা লা রিয়া ফিহা ওয়াল আমালা ইউখালিতুহুর রিয়া। বিশুদ্ধ নিয়তের মধ্যে রিয়া থাকে না, লৌকিকতা থাকে না, কিন্তু আমলের মধ্যে রিয়ার সম্ভাবনা আছে। বিশুদ্ধ নিয়তের মধ্যে কোনো লৌকিকতা থাকে না, রিয়া থাকে না, কিন্তু আমলের মধ্যে মানুষকে দেখানোর লৌকিকতা সংমিশ্রণ হওয়ার সম্ভাবনা আছে। তাই বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ ইমানদার বান্দাকে যেই পরিমাণ দান করেন, আমলের কারণে এই পরিমাণ দেন না, বিশুদ্ধ নিয়তের কারণে এত পরিমাণ আল্লাহ তার বান্দাকে দান করেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটা হাদিস বলে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। বলেন কি বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যা, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যখন কোনো খারাপ কাজ করার নিয়ত করে, ফালা তাকতুবুহা, তোমরা তার এই খারাপ কাজের কোনো বেনিফিট লিখবা না। আমার কোনো বান্দা যখন কোনো খারাপ কাজের নিয়ত করে, ফালা তাকতুবুহা বিমিসলিহা, ওই খারাপ কাজের ব্যাপারে কোনো গুনাহ লিখবা না, খারাপ কাজের কোনো গুনাহ লিখবা না, হাত্তা ইয়ামালাহা, যতক্ষণ সে গুনাহটা না করে। আমার কোনো বান্দা গুনাহের নিয়ত করলে গুনাহ না করা পর্যন্ত গুনাহটা লিখবা না। ফাইন আমিলাহা, যদি বান্দা গুনাহ করে, ফাকতুবুহা লাহু সাইয়্যা, তাহলে একটা গুনাহ লিখবা। বলেন তো, গুনাহ না করা পর্যন্ত কি লেখা নিষেধ? গুনাহ লেখা নিষেধ। করে ফেললে কয়টা গুনাহ লিখবা? এবার কি বলে দেখেন, ওয়া ইন তারাকাহা মিন আজলি, আর আমার বান্দা যদি আমারে সন্তুষ্ট করার জন্য নিয়ত করার পরেও গুনাহটা ছেড়ে দেয়। বান্দা নিয়ত করছে গুনাহ করবে, কিন্তু নিয়ত করার পরেও আমাকে খুশি করার জন্য যদি গুনাহটা ছেড়ে দেয়,
ফাকতুবুহা লাহু হাসানা, শুধু সে গুনাহ করার নিয়তের পরে আমারে খুশি করার জন্য যেহেতু গুনাহটা করে নাই, বাস তার আমলনামায় একটা সওয়াব লেখা দেবে। ওয়াইদা আরাদা আইয়ামালা হাসানা, আমার বান্দা যদি কোনো নেকির কাজ করার ইচ্ছা করে, ফাকতুবুহা লাহু হাসানা, আমার বান্দার আমলনামায় শুধু নিয়তের কারণে একটা নেকি লিপিবদ্ধ করে দিবা। ওয়াইনা আমিলাহা, আর যদি বান্দা নেকির কাজটা করে ফেলে, ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দিরফিন, তাহলে তার আমলনামায় 10 থেকে বাড়াইতে বাড়াইতে ৭০০ গুণ পর্যন্ত তার আমলনামায় লিপিবদ্ধ করবে। তাহলে কি শিখলাম এখানে আমরা? বলেন তো, বান্দা ইচ্ছা করে কোত্থেকে? দিল থেকে। বলেন, বান্দা ইচ্ছা করে কোত্থেকে? তাহলে খারাপ কাজের ইচ্ছা করে কোত্থেকে? ভালো কাজের ইচ্ছা করে কোত্থেকে? এই জন্য বলছিলাম, গোপন এবাদত যদি বাড়াইতে চান, দিল সাফ করেন, কারণ এখান থেকেই বান্দার গোপন এবাদতের আগ্রহটা বেশি তৈরি হবে। একটা হলো প্রকাশ্য এবাদত, এগুলো তো করব, গোপন এবাদত বাড়ানোর জন্য আমরা আমাদের কলমটা সাফ করবো। আল্লাহ তৌফিক দান করেন। বলেন, নিচুগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তারা নিচুতা হীনগ্রস্ত যারা, তাদের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ আমাদের সকলকে ঈমান এবং আমল সলেহ, যেটা এই ঈমান এবং আমলের সলেহ যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন, ঈমান আনলে আর নেক কাজ করলে কি লাভ? ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। বলেন, কি রয়েছে? অফুরন্ত পুরস্কার কাকে বলে? যেই পুরস্কার শেষ হবে না, শুধু চলতেই থাকবে চলতেই থাকবে, এটাকে বলা হয় অফুরন্ত পুরস্কার। যেই পুরস্কার কি হবে আপনার? চলতেই থাকবে, যেটা কখনো শেষ হবে না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফামা ইউকাদ্দিবুকা বা'দু বিদ্দীন, এরপরেও কিসে তোমাকে আখিরাতের ব্যাপারে, প্রতিদান দিবসের ব্যাপারে, কর্মফলের ব্যাপারে কিসে তোমাকে মিথ্যাবাদী করে তোলে? কর্মফলের ব্যাপারে কিসে তোমাকে মিথ্যাবাদী করে তোলে? ও সুন্দর মানুষ, তোমাদেরকে কত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি, বানানোর পরে আমি জানাও দিছি যে একদল ঈমান না আনার কারণে নিচু হয়ে যাবা, আর আরেকদল ঈমানওয়ালা হওয়ার কারণে উঁচু হয়ে যাবা। তারপরেও তোমাদের একদল মানুষ কর্মফলের ব্যাপারে কিসে তোমাদেরকে মিথ্যাবাদী করে তোলে, এরপরও তোমরা কর্মফল বিশ্বাস করতে চাও না। কোন জিনিস তোমাদেরকে ধোঁকা দেয়? শেষে আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেন, আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারকদের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? সবাই বলেন অবশ্যই। আমি বলবো, পরে আপনারা বলবেন অবশ্যই। আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? অবশ্যই। এটা হলো বালা, অবশ্যই আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। এবার আসেন সূরা ৩-এর পুরাটা আমরা একবারে শুনি। সূরা ৩ নবীজি কোন নামাজে তেলাওয়াত করতেন? এশার নামাজে। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন দ্বারা কোন এলাকার দিকে ইঙ্গিত? ফিলিস্তিন শাম দ্বারা কোন নবীর দিকে ইঙ্গিত? ঈসা নবী দ্বারা তার উপরে কোন কিতাবের দিকে ইঙ্গিত? ওয়াতুর সিনিন দ্বারা কোন নবীর দিকে ইঙ্গিত? কোন কিতাবের দিকে ইঙ্গিত? ওয়াহাদাল বালাদিল আমিন কোন শহর? কোন নবী? কোন কিতাব? কুরআন। সব কিতাবের মধ্যে আল্লাহ শপথ করে কি বলছে? মানুষকে কিভাবে বানাইছে? এই মানুষের মধ্যে নিচুগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কারা? নিচুগ্রস্ত হবে না, হীনগ্রস্ত হবে না কারা? মাশাআল্লাহ, ঈমানওয়ালাদের 2 গুণ। ঈমান আনবে, নেক কাজ করবে। বলেন, ঈমান আনবে, নেক কাজ আছে। নেক কাজ আবার কয় প্রকার? প্রকাশ্য, গোপন। প্রকাশ্যগুলা যেখানে যেখানে আল্লাহ করতে বলছে করা, আর গোপন ইবাদতগুলা আমরা বাড়ানোর চেষ্টা করা। বলেন তো, গোপন ইবাদতের জন্য কি সংশোধন করা? আল্লাহ আমাদের সকলকে ওয়াত-তিন ওয়াজ-জাইতুন সূরা থেকে আমরা যা শিখলাম, যা বুঝলাম, যা জানলাম, সকলকে যেন আল্লাহ আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা কেউ উঠবো না, ইনশাআল্লাহ ওসামা ভাই এখানে ঢুকে যাবেন, আমরা তার আলোচনা শুনবো। এরপর ইনশাআল্লাহ তারা যেভাবে মাহফিল সাজিয়েছে এইভাবে ইনশাআল্লাহ মাহফিল শেষের দিকে যাবে। তারা যেইভাবে সাজিয়েছে ওইভাবে হবে। নামাজ ওসামা ভাইয়ের আলোচনার পরে হবে ইনশাআল্লাহ। হয়ে যাবে? ও আচ্ছা আচ্ছা, তাহলে নামাজ হয়ে যাবে।
আপনাদের সিদ্ধান্ত এটা আগে নামাজটা আগে হবে। শোনেন, সোয়ারটায় জামাত নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপরে আমাদের সাহেব হজরত মাওলানা মাহমুদুল হাসান গুরবি সাহেব চলে এসেছেন, ওসামা ভাইও চলে এসেছেন ইনশাল্লাহ। আপনারা আরও মূল আলোচনা শুনবেন, আমি তো একটু জমাইলাম আপনাদেরকে ইনশাল্লাহ। মূল আলোচনা এসার পরে শুরু হবে ইনশাল্লাহ। আমরা সবাই এসার নামাজের প্রস্তুতি নিয়ে আর